আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পেশাল পোলাও রেসিপি। যে কোনো আয়োজনে পোলাও একটা গুরুত্বপূর্ণ আইটেম, তাই পোলাও পারফেক্ট না হলেই তো নাই। তাই আপনাদের মাঝে শেয়ার করব পারফেক্ট পোলাও রান্নার সহজ রেসিপি। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আমি ভালোভাবে গরম করে নেব। অ্যাড করব পরিমাণ মতন সয়াবিন তেল, এলাচ, দারুচিনি ও লবঙ্গ। 30 সেকেন্ডের জন্য ভেজে নিব। অ্যাড করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন অ্যাড করব আমি আগে থেকে পোলাও চালটা ভিজিয়ে রাখছিলাম 10 মিনিটের জন্য। চেষ্টা করবেন এখানে প্যাকেটের চালটা নেওয়ার, এতে করে পোলাওটা পারফেক্ট হবে। আমার এই ছোট ছোট টিপস ফলো করলে অবশ্যই আপনারা সহজভাবে পোলাওটা তৈরি করতে পারবেন। অ্যাড করব 1.5 টেবিল চামচ ঘি, কিশমিশ কিছু পরিমাণ, আদা ও রসুন বাটা 1 টেবিল চামচ, তেজপাতা 4টি, সামান্য পরিমাণ ফ্লেভারের জন্য বিরিয়ানির মশলা, চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। কিছু পরিমাণ পুদিনা পাতা। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আবারও ভেজে চুলাটা আমি অফ করে দিব। এদিকে আমি একটি রাইস কুকারে 4 কাপ পোলাও চালের জন্য 8 কাপ পরিমাণ পানি নিয়েছি। চেষ্টা করবেন এখানে পানিটা আগে থেকে গরম করে রাখার। যে পরিমাণ চাল অ্যাড করবে তার দ্বিগুণ পরিমাণ পানি অ্যাড করতে হবে। এই টিপসটাও ফলো করবেন, এতে করে পোলাওটা ঝরঝরে হবে। এখন অ্যাড করব স্বাদ মতো লবণ, 2 থেকে 3টি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে। এখন অ্যাড করব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, এতে করে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। অ্যাড করব 2 টেবিল চামচ ঘি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার পোলাওটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি ফলো করলে অবশ্যই আপনারা বাসাবাড়িতে পারফেক্ট বিরিয়ানির রেসিপি তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আপনাদের ভালো লাগলে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।